যারা রমজান মাস পেয়েও নিজের পাপমোচন করতে পারে না, এদের ব্যাপারে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে এক একটি সিঁড়িতে পা রাখার সময় আমিন 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 3 বার বলেছিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটি কাজ আপনি করলেন যা কখনো করতে দেখিনি, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বিষয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 3 বার বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি তাকে সমর্থন করে বললাম আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করো। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমি তাকে সমর্থন করে বললাম আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়ল না। আমি তার বক্তব্যকে সমর্থন করে বললাম আমিন।